আমাকে অনেক অপমান করেছিস শয়তান। আজ বুঝবি এই পুলিশের বেল্টের কত জোর। কি ভেবেছিস বারবার অন্যায় করবি আর পার পেয়ে যাবি? বাবা ঠিক সময় ঠিক জিনিস মনে করিয়ে দিয়েছে আমাকে। তোদের মতন ক্রিমিনালদের শাস্তি করতে এইটাই দরকার। अरे बाप रे बाप, हमें बचाओ, मुझे ये तो मुझे मार डालेगी। কেউ বাঁচাবে না আজ, তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মারো বড় বৌদি, মারো, মেরে ওর গায়ের চামড়া একেবারে গুটিয়ে দাও। আমি এখন প্রমোটার নরেশ কুমার আছি, এ বাড়ি আমি এখন ভাঙবো। এবার আপনি খতম শশী ঘোষ, আপ তো গে। কোথায় মা হয়ে বাচ্চাদের ঘরে আনবেন, তা না নিজেই ঘর ছাড়া হয়ে যাচ্ছে। আমি তোমাদের পায়ে পড়ে ভিক্ষা চাইছি, আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না। বড় বৌমা, আমি বলছি মারো ওকে, মারো, ওর পাপের শাস্তি ওকে দাও। তুমি তুমি মা দুর্গা হয়ে অসুরকে বিনাশ করো, আমি বলছি। উষসী, আজ তোমার স্বপ্ন পূরণ করার দিন। আমি তোমার সঙ্গে আছি, আজ আমি তোমায় বাধা দেব না। তুমি চিরকাল অপরাধীতে ঘৃণা করেছো, ও একটা বড় অপরাধী উষসী। তুমি ওকে মারো, ও আমাদের ক্ষতি চাওয়া কিচ্ছু করেনি। আজ ওকে তুমি শেষ করে দাও উষসী, শেষ করে দাও। अरे दैया, कोई मेरी पागल को तो बचाओ, और जान निकल जावे तो। बाप रे बाप, কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দিন না, কখন হবে না। ও মা, ভুল হয়ে গেছে মা, পায়ে পড়ছে। বদ্দি, ওকে মারো বদ্দি, ভুলে যাও না, ও তোমার সবচেয়ে বড় শত্রু। ও তোমার ছেলেকে তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে, মা বাবাকে ঘর ছাড়া করেছে, বাবার এই অবস্থা করেছে। বদ্দি, কিচ্ছু ভুলবে না, মারতে থাকো। এখানে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে যে উষসী নিষিদ্ধার বড় ছেলে আইনতভাবে চিরকালের জন্য আমার হয়ে গেছে। এবার তো আমি আরো জোরে চাচাবো। নিষেধ! আমার তো মনে হচ্ছে পুরোপুরি অক্কা পেয়ে গেছে। আরে বাবা, যে মানুষটা অলরেডি মারা গেছে তাকে হাসপাতালে পাঠিয়ে টাকা খরচ করবেন কেন? টাকা কি গাছে ফলে? উষসী, কান্নাচ্ছে আর হবে না, প্রমিস। এবারটা ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও না প্লিজ। না বড় বৌমা, ওই মেয়ে মানুষ রাক্ষসী, ওকে ক্ষমা করবে না। ওর পাপ চাইলেই ভুলে যাওয়া যায় না। আর তুমি চন্ডীরূপ দেখাও বড় বৌমা, পাপ নিকেশ করো, শয়তানের শেষ রাখতে নেই। আমি কাউকে ক্ষমা করব না বাবা, আপনি চিন্তা করবেন না। আর কারোর অন্যায় আমি ভুলে যাইনি মা, যাব না। তরুণী মাসিমা আমার মায়ের বোন, আমার স্বামীর জন্মদাত্রী মা। তার উপর যে অত্যাচার করেছো, এটা তার শাস্তি। মৃত্যুর পরও তাকে রেহাই দাওনি, এটা তার শাস্তি। छोड़ दो, छोड़ दो, छोड़ दो, क्षमा करो, हम लोग को माफ कर दो। पाए पड़ो, अरे पाए पड़ो ना। পায়ে পড়ছি, দেখো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। ক্ষমা করে দাও না
নো শশী, হবে না, কথা দিচ্ছি, কান ধরতে আর হবে না। ভুল করে হয়ে গেছে, সৎপথ সব সৎপথ, আর মেরো না। আরে আমি তো পুলিশকে খুব ভয় করি, কিন্তু ভুল করে কি হলো জানো তো, আমি একটু আন্ডার এস্টিমেট করে নিয়েছি। এইবার বুঝেছি, আরে বাপরে বাপ, এবার বুঝেছি পুলিশ কি চিজ আছে। ক্ষমা। शशि शशि मत मार मत मार मेरे बादल को मत मार, मर जाएगा। तू मुझे मार, আমাকে খতম করে দে। হ্যাঁ, আমার বাদলের এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। मत मार शशि, उसे मत मार। ছেলে কাঁদছে, ওদের ঘুম থেকে উঠে গেছে। আজকে এটাই যথেষ্ট ওদের জন্য, বাকিটা পরে হবে। আরে বাবা, এবার সব শান্ত হবে, রেতের অন্ধকার কেটে গিয়ে আবার দিনের আলো ফুটবে, আবার শান্তি আসবে। দেখো আমাদের বাড়িতে আবার শান্তি আসবে। আসবে আসবে, আসতেই হবে। তোমার সংসারে শান্তি না এসে পারে গো? মা দুর্গার মতো তোমার বড় বৌমা আছে, শান্তি আসবে বলছি, দেখো। তোমার দাদা তো একটু শরীর খারাপ করেছিল, এখন সে ঠিক আছে, তাই আমি আবার তোমাকে ওখান থেকে ফিরিয়ে এনেছি। কাকে দেখছো? মাকে? মার সাথে কিন্তু এখন খেলা যাবে না, কেন জানো? মা তখন অফিসে যাবে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। কোনো দুষ্টুমি করবে না কিন্তু তুমি, হ্যাঁ? একটা কথা কি জানো তো, মা কিন্তু খুব রাগী, কখনো সখনো আমাকেও বকুনি দিয়ে দেয়। তুমি ভয় পাও তো না? হ্যাঁ, আমি জানিও শশী, তুমি আমায় কখনো ক্ষমা করবে না, কিন্তু কাল ওই শয়তানদের তুমি যেভাবে শাস্তি দিয়েছ, আমি আর একবার আমার স্ত্রীর জন্য গর্ব অনুভব করেছি শশী। আমার জীবনে তুমি এমন এক আশীর্বাদ, আমি সবকিছু হারিও তাও আমি ধনী শশী। আচ্ছা শশী, তুমি আমায় আবার ভালোবাসতে পারো না? না, আমরা কি সবকিছু আবার আগের মতো শুরু করতে পারি না? আমার যেই বোকা বুদ্ধু ভালো মানুষ বরটাকেই চাই। ছাড়ো, কেউ তো এক্ষুনি চলে আসবে। ও শশী, কতদিন পর তুমি আমার কাছে এলে। চিন্তা করো না, আমাদের আবার ভালো দিন আসবে। আমার উপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। জানি, কাল রাতে আমার পকেটে 5 টাকার মতন ছিল, এখন পকেটে হাত দিয়ে দেখি 1000-2 টাকার মতন আছে। না মানে এই ম্যাজিকটা তুমি ছাড়া তো আর কেউ দেখাতে পারবে না শশী, তাই আমি জানি তুমি সব সামলে নিতে পারবে। সেটাই তো স্বাভাবিক নিষেধ। আমার চাকরি তো আমার পরিবারের জন্য, সবার মুখে যদি হাসি না ফোটাতে পারি, আমি আছি কি করতে? এতদিন তুমি আমার হাত শক্ত করে ধরেছিলে, সবাইকে সামলেছ, এবার ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছেন নিষেধ। আমি ঠিক পারবো, আমি সবসময় তোমার সাথে আছি, মরে গেলেও তোমার থেকে দূরে যাব না।